জিজ্ঞাসা করবেন তো আপনি বলে উঠবেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে জশ্ন আলম से छुप जाने वाला। तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, मेरे जश्न आलम से छुप जाने वाले नबी को देखने के लिए आंख को सिद्दीक के आंख बना लो, फारूक के आंख बना लो, उस्मान के आंख बना लो, अल्लाह अल्लाह अली के आंख बना लो, अरे गौसो ख्वाजा का आंख बना लो, पता चलेगा नबी कहीं नहीं है। नबी रहने के लिए मक्का और मदीना का जमीन नहीं चाहिए, नबी रहने के लिए आशिकों का दिल चाहिए, पाक दिल चाहिए, साफ दिल चाहिए। अगर आशिक का दिल पाक है तो मुस्तफा दिल में है, आशिक का दिल साफ है तो मुस्तफा दिल में है। कुरान से पूछो, ऐ कुरान तू बता नबी कहाँ, तो कुरान बोल उठा अन्नबी औला बिल मुमिनीना मिन अनफुसिहिम। कुरान फैसला दिलो যে শোনো নবী মুমিনের জান থেকেও কাছে, নবী মুমিনের জান থেকেও কাছে। তো ভাই নিজের জানের কাছে নিজের নবীকে হাজির জেনে একবার নবীর প্রতি মহব্বতে দরুদ পড়ুন না, বলুন আল্লাহুম্মা वाला आले सैयदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले सैयदना बोलो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। प्यारे हाजिर, আমি কি বলেছি জলসা সর্বপ্রথম কোথায় হয়েছিল তাই না বাবা? একজন মুসলমান কোন জিনিসের দলিল খোঁজ করার জন্য সর্বপ্রথম কাকে চাইবে? একজন মুসলমান কোন জিনিসের দলিল, কোন মশলা, কোন মাসাইল খোঁজ করার জন্য সর্বপ্রথম কাকে চাইবে? বা কোরআন পাকে। কাকে? কোরআন পাকে। কোরআন পাকে যেটা পেয়ে যাবে তখন আর সে হাদিস দেখবে না। কোরআন পাকে যদি না পাওয়া যায় তাহলে হাদিস, তাই না? আর কারো ফয়সালা যদি কোরআন পাক দিয়ে দেয়, জি হ্যাঁ, এবার কোরআন পাক হচ্ছে বাবা ওহী। কোরআন পাক কিসের দ্বারা এসেছে? ওহী দ্বারা। আর ওহী আরবি ভাষা না বাংলা? ওহী মানে কি জানেন? ওহী মানে কি জানেন? ওহী মানে ইশারা। ওহী মানে বলো বলো, ওহী মানে ইশারা। আচ্ছা বাবা, আপনারা একটু ধীর মস্তিষ্কে বসেন, কেউ কথা বলবেন না, আমার কান খুব খড়কা, একটুতেই বক্তব্য ঘেটে ফেলে কেউ কথা বলে। ইশারা আমাদের সমাজে ইশারায় কথা কারা বলে? বলো। হাওয়া, যার মুখ নেই, যাকে আমরা বোবা হাওয়া বলি, যে হাওয়া হয় সে বধির হয়, তাই না? তারা ইশারায় কথা বলে। আচ্ছা বলুন তো, একজন হাওয়ার ইশারা আপনি বেশি বুঝতে পারবেন না হাওয়ার মা বেশি বুঝতে পারবে? জি, কেন? আপনার থেকে তার পরিবার বেশি বুঝবে কেন? তার ভাই বেশি বুঝবে কেন? যে ও হাওয়ার পার্শ্বে থাকে, বোবার পার্শ্বে থাকে। যে বোবার পার্শ্বে থাকে সে ইশারা বেশি বুঝবে, যে দূরে থাকে সে ইশারা এভাবে বল বল দেখিয়ে দিল, আমি আপনি কি বুঝবো? কিন্তু তার মা বুঝে নেবে, তার ভাই বুঝে নেবে, তার বোন বুঝে নেবে, তার আপা বুঝে নেবে। তাহলে বুঝা গেল ইশারা ওই বুঝতে পারে যে নিকটে বেশি হয়। ইশারা ওই বুঝতে পারে যে নিকটের বেশি হয়। আবার আপনারা বলুন আল্লাহর নিকটের সর্বাধিক কে?
আল্লাহর নিকটের সবথেকে কে? আল্লাহর কাছের সবথেকে কে? লা ইলাহা ইল্লাল্লাহর পর কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহর পর কার স্থান? লা ইলাহা ইল্লাল্লাহর পর কার শান? ওই নাম পাক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর সবথেকে নিকটের যিনি, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর সবথেকে কাছের যিনি, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ বলেছেন আমি কোরআন পাকে দিলাম ওহী, ওহী মানে ইশারা। তাহলে আল্লাহর ইশারা নবী যেটা বুঝেন জামানা বুঝতে পারবে না। আল্লাহর ইশারা, আল্লাহর ইশারা নবী বুঝেন, নবীর ইশারা আল্লাহ বুঝেন। বুঝতে পারছেন আমার কথা? জোর গলায় হয়ে যাচ্ছে নাকি? জি, একটু ঘুম না ভাঙলে তো হবে না। তাহলে বাবা সব জিনিসের দলিল আমরা খুঁজবো কাকে? আগে কোরআন পাক। আর একটা জিনিস দেখুন, কোরআন পাককে আল্লাহ সাজিয়েছে কেমন করে? কোরআন পাকের প্রথম অক্ষর কি বলুন তো আপনারা? কোরআন পাকের প্রথম অক্ষর